মিছিলের যে উদ্যোক্তারা যারা এখানে আমাদের গাছ লাগিয়েছেন এনাদের প্রতি অত্যন্ত আমরা কৃতজ্ঞ। যেহেতু বৃক্ষ আমাদের জীবনের জন্য একটা অপরিহার্য উপাদান, এই বৃক্ষ আমার যে বিদ্যালয় চত্বরকে যে সৌন্দর্য বৃদ্ধি করবে এবং বিদ্যালয়টা আস্তে আস্তে দেখা যাচ্ছে আমাদের বনায়ন যে কার্যক্রম সেটা শুরু হয়েছে এবং অচিরেই এখানে একটা মানে সবুজ চত্বরে যে দেখা যাচ্ছে যে ঘন যে বৃক্ষ রাজি আমার এই বিদ্যালয়কে সৌন্দর্য বৃদ্ধি করবে। এর জন্য আমি এনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এবং সামনে এনারা আরো যেহেতু বৃক্ষ লাগাবেন এর জন্য ওনাদের আমি সাধুবাদ জানাই এবং উত্তরোত্তর যাতে এই বিদ্যালয়ে শ্রীবৃদ্ধি হয় সেই ব্যাপারে আপনারা সহায়তা করবেন এই কামনা করছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আলোর মিছিলের পক্ষ থেকে আড়ুয়া বিদ্যাপীঠকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য। আসলে মূলত আমাদের যে কার্যক্রমটা এটা মানুষকে সচেতনতা বৃদ্ধির জন্য আর কি। অনেকটা বলা যায় যে আমাদের কার্যক্রমটা কিছু আছে বিস্তৃতভাবে, কিছু আছে প্রতীকী, যে মূলত এই যে শিক্ষার্থীদের সচেতন করে তোলাই আমাদের আছে মুখ্য কাজ। আর যার জন্য আমরা মাঠে ময়দানে প্রান্তরে আমরা ঘুরে বেড়াই যে যাতে বনায়নের ব্যাপারটা যেখানে আমরা যেন অগ্রাধিকার দিকার না, পরিবেশ বাঁচলে আমরা বাঁচবো, পরিবেশ না বাঁচলে আমরা বাঁচবো না। তা আবারও সবাইকে স্কুল কর্তৃপক্ষকে আমার এই ভাইকে কৃতজ্ঞতা জানিয়ে যে আমাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য প্রধান শিক্ষক মহোদয়, সহকারী প্রধান শিক্ষক মহোদয়কে আমাদের কিছু পক্ষ থেকে আলোর মিছিলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আলোর মিছিল একটা সামাজিক স্বেচ্ছাসেবক দল, যে অরাজনৈতিক একটা প্রতিষ্ঠান। ধন্যবাদ জানাই তারেক ভাইকে, শ্রদ্ধেয় বড় ভাই, তাকেও ধন্যবাদ, মোল্লা মাকসুদুল ভাইকে। আজকের আড়ুয়া হাই স্কুলে বৃক্ষরোপণ যেটা করছে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বোধ জানাই। আর এই স্কুলে যে বৃক্ষগুলো আনছে, এই স্কুলটা একটা পার্কের মধ্যে একটা ভিউ আনবে, যে সমস্ত ফুলের গাছ যেগুলো আসছে, কোনো ফলজ গাছ নাই, সব ফুলের গাছ। কিছু গাছ আছে বিলুপ্ত, সেই বিলুপ্ত গাছগুলো তারেক ভাইরা আলোর মিছিল এরা কালেকশন করছে, তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আর সর্বোপরি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অ্যাসিস্ট্যান্ট হেড স্যার অলিভ স্যার এবং স্বপন স্যার। ধন্যবাদ আলোর মিছিলকে, ধন্যবাদ তারেক ভাই, ধন্যবাদ মোল্লা মাকসুদ ভাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই তো শুধু স্বাগত জানাচ্ছি। এটা হচ্ছে গিয়ে দিঘলিয়ার একেবারেই উত্তর পূর্ব অঞ্চলে এবং আতাই এবং মজুদখালী নদীর একদম কর্নারে, উত্তর পূর্ব কর্নারে অবস্থিত। এটা হচ্ছে গিয়ে আড়ুয়া উদয়ন মাধ্যমিক বিদ্যালয়। এই মাঠটা আমাদের এই অঞ্চলের মধ্যে বেশ বড় এবং এই মাঠে আমাদের আজকে বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়েছে। এই কর্মসূচির যিনি উদ্যোক্তা আমাদের এই অঞ্চলের একজন রাজনৈতিক নেতা মনির ভাই, এবং মনির ভাইয়ের উদ্যোগে আজকে বৃক্ষরোপণ কর্মসূচিতে আজকে অংশগ্রহণ করেছিলেন আমাদের অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ। সেই সঙ্গে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের আলোর মিছিলের ভলেন্টারি টিম, সেই সাথে আমাদের সম্মানিত উপদেষ্টা মোল্লা মাকসুদুল ইসলাম। তো আজকে আমাদের প্রাথমিকভাবে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি এখানে উদ্বোধন করা হলো এবং স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আমরা এবং মনির ভাই মিলে আমরা এই টোটাল স্কুলটাকে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে টোটাল সৌন্দর্য বর্ধনকারী যে সমস্ত বৃক্ষগুলো রয়েছে বিপন্ন প্রজাতি এবং বায়োডাইভার্সিটির জন্য যেগুলো গুরুত্বপূর্ণ, যেমন জারুল, কৃষ্ণচূড়া, সোনালু, কাঠবাদাম, শিমুল, এই টাইপের যে সৌন্দর্য বর্ধনকারী গাছগুলো, যেগুলো ফাল্গুন মাসে কিন্তু এই অঞ্চলটাকে একটা দৃষ্টিনন্দন শোভাবর্ধনকারী একেবারে একটা পার্কের মতো পরিস্থিতি তৈরি করবে, সেটাকে লক্ষ্য করেই আমরা পর্যায়ক্রমে এই বৃক্ষগুলো রোপণ করবো। যেহেতু এবছর আমাদের বড় সাইজের গাছের স্টকটা শেষ হয়ে গেছে এবং মাঝারি সাইজের যে গাছগুলো আমরা রোপণ করলাম, যে গাছগুলো বেঁচে যাবে এবং যে গাছগুলো মারা যাবে, সেই গাছগুলো আমরা আগামী বছর আবার রোপণ করব। পর্যায়ক্রমে 3 বছরের মধ্যে আমরা এই স্কুলটাকে একদম নান্দনিক দৃষ্টিনন্দন শোভাবর্ধনকারী হিসেবে একটা চমৎকার একটা
ভিউয়ে আমরা এই স্কুলটাকে নিয়ে আসবো। সুতরাং এই স্কুলের যারা সময়ত শিক্ষক বৃন্দ রয়েছেন এবং আমাদের মনির ভাইয়ের প্রতি আমরা কৃতজ্ঞ যে তারা থেকে এই দায়িত্বটা নিয়ে নিয়েছেন, এবং এর মাধ্যমেই কিন্তু আমরা এই স্কুলটাকে একটা নান্দনিক রূপ দিতে পারবো। স্কুলটা চমৎকার একটি জায়গার লোকেশনে এবং চমৎকার একটি পজিশনে, দারুণ একটি মাঠ এবং চমৎকার একটি স্কুল। সুতরাং এই স্কুলটাকে যদি আমরা এই ধরনের বৃক্ষগুলো রোপণ করতে পারি তাহলে ফাল্গুন মাসে এই স্কুলের চিত্রটাই চেঞ্জ হয়ে যাবে এবং চমৎকার একটা পরিবেশ তৈরি হবে। তো আপনারা আমাদের সাথে থাকুন এবং এই বৃক্ষরোপণ অবলোকন করতে থাকুন। ধন্যবাদ।